আগাগোড়াই বলে এসেছি দর্শকদের, তোমাদের ভালোবাসার মানুষকে তোমরা দেখো। অবশ্যই তোমরা এখানে টাইম পাস করতে এসেছো বা সারাদিন কাজের মাঝখান থেকে নিজেকে একটু রিল্যাক্স ফিল করতে এসেছো, তারপরে তার মানে ওয়াইটি দেখতে দেখতে কারোর প্রতি তোমরা দুর্বল হয়ে গেছো, সহানুভূতি তাদের সামনে দেখাচ্ছ, যাই করছো করছো, কিন্তু একটু বুদ্ধি রেখে একটু বিচার বিবেচনা করে কাজ করবে। এটা কিন্তু বহুবার আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম এবং এখনো আমি বলি যে অন্ধ কেউ হয়েও না, অন্ধ কেউ হয়েও না। তোমরা চোখ থাকতেও কেন অন্ধ আমি জানি না, দেখতে শেখো, দেখতে শেখো। এই যে দর্শকদের যে লাগাতার দর্শকদের যে মানে মানে কি বুদ্ধু বানানো হচ্ছে, আমি বাজে ভাষা বাজে ওয়ার্ড ইউজই করতে পারবো না, বুদ্ধু বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে, এটা কি তোমরা বুঝতে পারছো না? তোমরা বুঝতে পারছো না? তোমাদেরকে বারবার একটাই কথা বলা হয়, যখনই ওর উপরে আঙ্গুল তুলে, যখনই ওর উপরে প্রশ্ন ওঠে, তখন একটা কথাই বলা হয়, তোমরা কি আমাকে বিশ্বাস করো না? তোমরা কি আমাকে বিশ্বাস করো না? যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা চুপ থাকো, তোমরা দেখতে পাবে আমি কি করছি না করছি। এবং তোমাদের এত বিশ্বাস তার প্রতি, এত বিশ্বাস তার প্রতি, মানে কি বলবো, ওই বিশ্বাস আর বিশ্বাসের জায়গা নেই, অন্ধবিশ্বাসে পৌঁছে গেছে। খারাপ লাগছে আমার কথাগুলো বলতে, খারাপ লাগছে তোমাদেরকে কথাগুলো বলতে, কারণ তোমাদেরকে আমি ভালোবাসি। হ্যাঁ, কিছু কিছু মানুষের সাথে তো ভীষণ পরিমাণে জড়িয়ে আছি আমি, তো আমার এগুলো কথা বলতে বড্ড খারাপ লাগছে, কিন্তু কি করবো বলো তো? তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের ঠকানো হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের মিথ্যে কথা বলা হচ্ছে? দেখতে পাচ্ছ না? একমাত্র সেই একদম মানে মানে কি বলবো, সত্যবতী। সত্যবতী কি সে যে সে যা বলবে সব সত্যি, আর আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্স যা যা বলছে সব মিথ্যে? এটা তোমাদের মাথায় আসছে না? দেখতে শেখো যে তোমাদেরকে ঠকানো হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, তোমরা তো ওকে চেনো, তোমরা ওকে চেনো, তোমরা ওকে জানো, তাই তো? বা তোমাদের কথা হিসেবে তুমি ওকে চেনো, তুমি ওকে জানো। যেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার বরের সাথে আমি 13-14 বছর ধরে রয়েছি, আমি মনে করি যে আমি এখনো তাকে চিনতে পারিনি। যার সাথে দিন রাত থাকছি, যার সংসার করছি, আমি মনে তাকে এখনো পর্যন্ত ঠিকঠাক করে চিনে উঠতে পারিনি। অথচ তোমরা দাবা করো যে তোমরা ওকে চেনো। একটা ঘন্টা একটা ভিডিও দেখেছো, মানে তিনটা ভিডিও প্রতিদিন যদি দেয়, তাহলে টোটাল মিলিয়ে আমি 1 ঘন্টা 60 মিনিটের ভিডিও মনে করলাম 70 মিনিটের যদি ভিডিও তোমরা প্রতিদিন দেখো, এবং 70 মিনিটের ভিডিও দেখে তোমরা ওকে এতটাই বিশ্বাস করে ফেলেছো, এতটাই চিনে ফেলেছো, মানে তুমি তোমাদের বাড়ির লোককেও হয়তো এতটা বিশ্বাস করো না, এত চেনো না, এত বিশ্বাস তোমরা করে ফেলেছো। ভালো কথা। এবং তোমরা তো বিশ্বাস করেছো, তোমরা তো চেনো, তাহলে তোমরা একটুখানি বুদ্ধিটা লাগাও। এই যে মাঝে মাঝে এই যে মানুষটা বলছিল, এই যে কয়েকদিন আগে মাঝে মাঝে বলছিল, মানে মাঝে মাঝে ভিডিও কিন্তু গ্যাপ হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে কিন্তু দুটো জায়গায় একটা ভিডিও, একটা জায়গায় দুটো ভিডিও দিচ্ছিল, 3টে ভিডিও বাধ্য হয়ে যাচ্ছিল, আবার কোনোদিন 3টে ভিডিও দিচ্ছিল, মানে কোনোদিন ভিডিও দিচ্ছিলই না। মনে পড়ে এক মাস আগে একটা কমিউনিটি পোস্ট কন্টিনিউ 2-3 দিন ভিডিও দেয়নি, তারপরে বলেছে যে না চিন্তার কোনো কারণ নেই, আমরা ঠিক রয়েছি, আমরা ভালো রয়েছি, চিন্তা করো না। এই যে তোমরা প্রশ্ন কেন করো না যে তুমি তাহলে কোথায় গিয়েছিলে, তুমি তার মধ্যে কি করেছো, 3 দিন কেন আসুনি, কোনো যদি সমস্যা হয়নি তাহলে ভিডিও কেন দাওনি? তোমরা ওয়ারিড ওর জন্য কমেন্ট বক্স, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে তোমরা নক করেছো, কারণ ওই মানুষটা কেন ভিডিও দিচ্ছে না। অথচ তোকে এতটুকু দাম দিয়েছে তোমাদের ভালোবাসার, এতটুকু দাম দিয়েছে তোমাদের বিশ্বাসের উপরে মানে কি বলবো, চটকে পটকে তোমাদের বিশ্বাসকে পাড়া দিয়ে, চটকে ওই বিশ্বাসের উপর দিয়ে ও হেঁটে চলে গেছে অনেক দিন আগে। মাঝে মাঝে যে গায়েব হয়ে যেত, কোথায় যেত, কেসে যখন যেত, কেসের যখন ডেট পড়তো তখন তো তোমাদেরকে বলতো, অথচ বাড়িতে থেকেও মাঝে মাঝে গায়েব হয়ে যেত। একবারও মনে প্রশ্ন ওঠে না কোথায় গায়েব হয়ে যেত? কেন যে মানুষটা দিনে 3টে ভিডিও দেয়, সেটা মানুষ একটা ভিডিও দিচ্ছে, মাঝে মাঝে এই ভিডিও দিচ্ছে না। তোমাদেরকে সে কি বললো? পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তির কারণে ভিডিও দেওয়ার মন নেই। আরে ধুর ছাতা, পারিবারিক অশান্তি। ও ফ্ল্যাট দেখতে যাচ্ছিল, তোমাদেরকে মিথ্যে কথা বলে, তোমাদেরকে বুদ্ধু বানিয়ে অফ ক্যামেরা অফ করে ও ফ্ল্যাট দেখতে যাচ্ছিল। ঘুরে 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 ফ্ল্যাট খুঁজেছে, দেখেছে এবং ফ্ল্যাটটা কিনেছে। আমি বলছি না, কিছু কিছু কাজ দেখলে বোঝা যায় ওটা ওর ফ্ল্যাট, ও কিনেছে।
বুঝতে পেরেছো? যেদিন ভিডিওটা আপলোড করলো সেদিন তোমাদের মুখে বলেছে, শুধু মুখে বলেছে যে আমি ফ্ল্যাটটা দেখতে গিয়েছিলাম, আমার পছন্দ হয়েছে, আরো একটা ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম। সেই ফ্ল্যাটটা কি তোমাদেরকে দেখিয়েছে, নাকি এই ফ্ল্যাটটা তোমাদেরকে আগে দেখিয়েছে? কোনো ফ্ল্যাট তোমাদেরকে আগে দেখানো হয়নি। ওর একটাই কথা, আমি যা সিদ্ধান্ত নিয়ে নিব, সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে দর্শকদের ইমোশনস নিয়ে খেলবো, দর্শকদের সামনে পেশ করব যে তোমরা যদি বলো তাহলেই আমি ওই কাজটা করব, তোমরা যদি বলো তাহলেই আমি ওই কাজটা করব, তোমরা যদি বলো তাহলেই ভিডিও দেব, তোমরা যদি বলো তাহলেই খাবো। এগুলো তোমাদের মনে সুরসুরি দেওয়া এবং বোঝানো যে আমি তোমাদেরকে কত ভালোবাসি, কিন্তু কিচ্ছু নয়। ও সব কিছু ভেতরে ভেতরে ঠিক করে রেখেছিল। মাঝে মাঝে ফ্ল্যাট দেখতে চলে যেত, এই জন্য ভিডিওটা গায়েব হয়ে যেত। না হলে যার বাড়িতে অশান্তি তার মুখ চোখ দেখলে বোঝা যাবে তো কোনো জায়গা থেকে মনে হয়েছে। যখন কেসের ব্যাপারটা থাকে তখন তোমাদেরকে জানায়, কিন্তু আদার্স কিচ্ছু জানায় না, মাঝে মাঝে গায়েব হয়ে যায়। আরে যেই মানুষটা আগের থেকে ফ্ল্যাট ঠিক করে রেখেছে, ফ্ল্যাটের সমস্ত কিছু করে রেখেছে, তুমি আর আমি পারবো? তুমি আর আমি পারবো যে কোনো একটা ফ্ল্যাট দেখবো এবং একটা ফ্ল্যাটকে সিলেক্ট করতে পারবো কি? পারবো না তো। আমাদের আরো 5টা-6টা ফ্ল্যাট দেখতে হবে, পরিবেশ দেখতে হবে, চারপাশটা দেখতে হবে। ফ্ল্যাট কেনা মানে কিন্তু সবকিছু, মানে ভাড়া নাও বা কেনা যাই হোক, এত সহজ নয়। পরিবেশ দেখতে হয়, চারপাশ দেখতে হয়, আমি যে জায়গায় থাকবো সেখান থেকে আমার হসপিটাল কত দূর, আমার বাজার কত দূর, আমার যে প্রতিদিন যে আমার মুদি সদাই লাগবে সেটা কত দূর, ওষুধের দোকান কত দূর, অনেক ব্যাপার থাকে, সেগুলো দেখতে হয়। আর সেই মানুষটা একদিনেই গেল, এত সুন্দর একটা ফ্ল্যাটে গেল যে ওই মানুষটা ওই একদিনেই ওই ফ্ল্যাটটা পছন্দ হয়ে গেল এবং তোমাদেরকে খাওয়ালো এবং তুমি খেয়ে ফেললে, তোমরা খেয়ে ফেললে। এতটুকু তোমাদের মাথায় বুদ্ধি নেই যে একটা ফ্ল্যাট কিনতে গেলেও একটা মানুষের, বা একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেলেও একটা মানুষের কমপক্ষে 5 থেকে 7 দিন তো যেতেই হবে, খুঁজবে, দেখবে, বুঝবে, তারপরে ফ্ল্যাট হচ্ছে সিলেক্ট করবে। ও করে রেখেছিল সব, এই জন্যই মাঝে মাঝে ভিডিও দিচ্ছিল না। আবার কমিউনিটি পোস্ট দিত, দিয়ে বলতো তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। এবং তোমরাও একেবারে গলে পড়ে গেলে, একেবারে হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা নক করতে শুরু করলে, আহা সুতপা তুমি কোথায় কি করেছো না করেছো, কোথায় আছো, তোমাকে নিয়ে চিন্তা করছে। আরে ও তো তোমাদের বিশ্বাসের উপরে দাঁড়িয়ে, বিশ্বাসকে ভেঙে, বিশ্বাসকে দুমড়ে মুছে সবকিছু শেষ করে দিয়ে ও নতুন ফ্ল্যাট খুঁজে নিয়েছে। সব হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, ও জানে আমি ওখানে যাব, সমস্ত কিছু কমপ্লিট। তারপরে এসে তোমাদেরকে জানিয়েছে আমি এরকম এরকম ঘটনা, একটা ফ্ল্যাট নিতে চলেছি, দেখে আসি, বাবার সাথে গিয়ে দেখে আসি, এই কথা বলেছে। তোমরা জানো কবে ভিডিও করেছে, কিভাবে গেছে, কিভাবে যায়নি। এত বিশ্বাস কোথার থেকে আসে? তোমাদের বাড়ির লোককেও হয়তো তোমরা এত চিনো না, যতটা বিশ্বাস ওর প্রতি তোমরা দেখাও। এই যে আজকে এসি কাণ্ড, এসি নিয়েছে, এত কাণ্ড হচ্ছে, এসি কিভাবে কিনে ফেললো, তোমাদের মাথায় এতটুকু আসে না? মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, মনে পড়ে, বেশি দিনও তো নয়, 1-1.5 বছর আগে যাও না, ওর ভিডিওগুলো দেখো না, কি কঠিন পরিস্থিতি ছিল, কি কঠিন পরিস্থিতি ছিল। দেখেছো সেই দিনগুলো? কল দিয়ে জল পড়তো না, বাথরুম তোমাদের লজ্জায় দেখাতে পারতো না, সেই পরিস্থিতি দেখেছো? সেই পরিস্থিতি ভুলে গেছো তোমরা? যেই মানুষটা এত হিসাবি, যেই মানুষটা 1 টাকা খরচা করার আগে 50 বার চিন্তা করে, খাবো কি খাবো না ভাবে, এত হিসাবি, সেই মানুষটা 2 হাতে টাকা উড়াচ্ছে। কেন উড়াচ্ছে? কোথার থেকে পেলো এতগুলো টাকা? কোথার থেকে আসলো? দেখে তোমাদের মনে হচ্ছে না টাকাটা ওড়ানোর জন্য ও তড়িঘড়ি করছে? এই বাথরুম বানিয়ে ফেললাম, এই রান্নাঘর বানিয়ে ফেললাম, ঘরের সাজসজ্জা পাল্টে ফেললাম, আইফোন কিনে ফেললাম, ফ্ল্যাট কিনে ফেললাম বা ভাড়া নিলাম, কিছু তো কিনলে পরেও টাকা ওখানে গচ্ছত আছে, আর ভাড়া নিলে পরেও স্যালামি দিতে আছে, ওখানে প্রচুর টাকা গেছে। এই এসি কিনে ফেললাম, এই খাট কিনে ফেললাম। আরে ও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগাররাও হয়তো এত টাকা খরচা করে না, হয়তো ও যা কন্ট্রোভার্সি করে খরচা করছে। কোথা থেকে এসেছে এতগুলো টাকা? 1 বছর আগে তো তোমাদের কাছে টাকা চেয়েছিল, টাকা ছিল না। 1 বছর আগে তার কাছে 1-1.5 লাখ টাকা ছিল না, আজকে 1-1.5 লাখ টাকার ফোন হাতে। তোমাদের মনে প্রশ্ন ওঠে না যে এই মানুষটা যে খরচা হিসাব করে করতো, আজকে বিন্দাস খরচা করছে, এই ঘুরতে যাচ্ছে, এই কিনছে, ওই খরচা করছে, মানে ব্যাপারটাই আলাদা হয়ে গেছে। এগুলো প্রশ্ন ওঠে না তোমাদের মনে
যে তোমাদেরকে ঠকানো হচ্ছে, তোমাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে, তোমাদের মাথায় ছুরি ঘোরানো হচ্ছে, এবং এসে এখানে তোমাদের ইনোসেন্ট মুখে মানে তোমাদের ইমোশনসগুলোকে সুরসুরি দিয়ে জাগ্রত করছে। এগুলো তোমাদের মনে হয় না? না, আমাদের মনে হচ্ছে। আমার তো ভীষণ পরিমাণে মনে হচ্ছে। কি দোহাই দিল? এসি কিনেছে কার জন্য? বাচ্চাটার জন্য। কোন বাচ্চা? কোন বাচ্চা? যেই বাচ্চাকে নিয়ে এত কাণ্ড, যেই বাচ্চাকে তাড়ানোর জন্য এই চেষ্টা করেছিল, সেই বাচ্চা, সেই বাচ্চার জন্য আজকে এসি কেনা হচ্ছে। আর তোমরা কি ভেবেছো? তোমরা কি ভেবেছো যে ও যে বলছে প্রত্যেকটা কথা সত্যি? একটা কথা ওখানে সত্যি নয়, একটা কথা ওখানে সত্যি নয়, সমস্ত কথাটা জল মেশানো। এগুলো তোমাদের মাথায় আসছে না? না, তোমাদের ভালোবাসাকে পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে, সুন্দর করে ও ওর মতন কাজ করে চলেছে, এবং তোমরা ওকে এত ভালোবাসা দিয়ে ভরে রেখেছো, মানে বলার মতন নয়। তবে আজকে তার কমেন্ট বক্সটা দেখার মতন, দেখার মতন। প্রতিদিন প্রতিনিয়ত ও প্রত্যেকটা মানুষের কমেন্ট বক্স নিয়ে ভিডিও করে এবং বলে, দেখ তোদের কমেন্ট বক্স, দেখ মানুষ তোদের কিরকম তুচ্ছ তাচ্ছিল্য করছে, মানুষ কিরকম তোদের লাথি মারছে, মানুষ তোদেরকে পছন্দ করে না, দেখ তোদের কমেন্ট বক্স। তোর লজ্জা লাগছে না? কমেন্ট বক্স পরিচয় দেয় সে কি কাজ করছে, কোনটা ভালো কাজ করছে, কোনটা খারাপ কাজ করছে। কমেন্ট বক্স পরিচয় দেয়। আজকে তার কমেন্ট বক্সটা বাঁধানোর মতো। প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ নেই যে বুঝতে পারছে না ওই মানুষটা ভুয়ো কথা বলছে, ওই মানুষটা দর্শক ঠকাচ্ছে, ওই মানুষটা মিথ্যাচারিতা করছে, ওই মানুষটা চ্যানেল গ্রো করার জন্য এগুলো করছে। বা ওই মানুষটা, আচ্ছা তোমরা যে কথাটা বললে, কার মুখে জানি আমি শুনলাম, আমি ঠিক মনে পড়ছে না, কে জানি আমাকে বললো যে ও না ওই বাড়িতে টুকটাক করা রয়েছে, ওই বাড়িতে টুকটাক করা রয়েছে, সেই জন্য বাচ্চা হচ্ছে না। কেন? ও তো ব্লক খুলে গেছে, তারপরেও বাচ্চা হচ্ছে না, টুকটাক করা রয়েছে, সেই কারণে বাচ্চা নেওয়ার জন্য ও ফ্ল্যাট ভাড়া করেছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর হয়তো এই কথাটা বলেছে, শুনেছিলাম। আমি তাকে বলছি একটু সেন্স নিয়ে কথা বলো। কে, কিভাবে সম্ভব? ও তো বরকে ছেড়ে যাচ্ছে ওই বাড়িতে, তাহলে পেটটা হবে কোথার থেকে? অন্য কেউ আসবে? অন্য কেউ আসবে? ও যদি বলতো যে হ্যাঁ টুকটাক করা আছে আমার বাড়িতে কাজ হচ্ছে না, আমি মা হতে পারছি না, ও যদি সত্যিটা বলতো মা হতে পারছি না, আমি আমার হাজবেন্ড একটা আলাদা বাড়ি ভাড়া নিচ্ছি বা ফ্ল্যাট ভাড়া নিচ্ছি, যাই করছি, 3 দিন আমার ফ্ল্যাটে আমার হাজবেন্ড আমার সাথে থাকবে বা 3 দিন বাড়িতে থাকবে, এরকম করে হাজবেন্ড যাতায়াত করবে, তারপরে দেখবো আমরা একটু সময় দিয়ে দেখবো, দুজনকে সময় দিয়ে দেখবো, একটু ফ্রি একটা রিল্যাক্স টাইম স্পেন্ড করব, যেটা ওখানে হয়তো হচ্ছিল না, এরকম একটা সময় কাটাবো, তারপরে দেখবো আমি মা হতে পারি কিনা। মানুষ তাও খেত, মানুষ তাও বিশ্বাস করতো। কি একটা অজুহাত দিল, তুহিন দাদা নাকি ওকে ছিন ড্যাশ বলেছে বলে ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। 12 বছর ধরে যে সংসার করেছে, সেই সংসারটা ড্যাশ বলাতেই ছেড়ে চলে যাওয়া যায়। এবং তারপরে ও কি বলছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে। বাবা কি সুন্দর বোঝাপড়া তোমাদের মধ্যে, কি সুন্দর বোঝাপড়া তোমাদের মধ্যে। সত্যি সত্যি তোমাদের মধ্যে ভীষণ বোঝাপড়া না হলে এত সুন্দর প্লটিং করা যায় না। এই এত সুন্দর নাটকটাকে ফুটিয়ে তোলার জন্য প্রত্যেকটা সদস্যর অভিনয়ের প্রয়োজন রয়েছে, এবং প্রত্যেকটা সদস্য তার অভিনয় পারফেক্টলি করছে, বুঝতে পেরেছো? তবে যে বিষয়টার উপরে তোমরা অভিনয় করছো না, ওই বিষয়টা কারোরই হজম হয়নি। কারণ তুমি রাম বলে প্রতিপন্ন করেছিলে এই আমাদের দাদাকে, এবং আমরা স্বচক্ষে দেখেছি দাদা কতটা ভালো মানুষ। এবং আজকে তুমি হঠাৎ করে এসে বলবে আমি রাবণ, তোমার দাদা রাবণ, 12 বছর সংসার করেছি রাবণের সাথে, সেটা তো মানবো না, সেটা তো বিশ্বাসযোগ্য নয়। এবং যদিও তার ব্যবহার খারাপ থাকে তোমার প্রতি, অন্যায় করে থাকে তোমার প্রতি, তাই বলে তুমি বাড়ি ছেড়ে দেবে? 12 বছর সংসার করার পরে বাড়ি ছেড়ে দেবে এত অনায়াসে, এত সুন্দর করে? এবং তার উপরে তুমি বলছো যে আমি ব্লগিং চ্যানেল দাঁড় করাতে চাই না, সেজন্য করছি না। আমাদের মধ্যে রিয়েল এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, রিয়েল যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে তুমি যদি ওই বাড়ির থেকে তুমি বেরিয়ে আসবে, তাহলে কোন ভরসায় বেরিয়ে আসবে? তুমি কি চাকরি করো? তোমার কি মাস গেলে থোক টাকা আসে না তো? তা কিসের উপরে বেরোবে? তোমার কন্ট্রোভার্সি চ্যানেলের উপরে?
কন্ট্রোভার্সি চ্যানেলে তাহলে তুমি ওই কন্ট্রোভার্সি চ্যানেলে যে টাকাটা হয় তাহলে তুমি উকিলকে কি খাওয়াবে? উকিলকে কি দিবে প্রতিবার? এত যে কেস রয়েছে উকিলকে কিভাবে দিবে? ঘর ভাড়া কিভাবে দিবে কন্ট্রোভার্সি চ্যানেলের উপরে করলে? তুমি ব্লগিং চ্যানেলটা দাঁড় করানোর জন্য করেছো, যাতে আমি এমন কিছু করব আমার চ্যানেলটা দাঁড় হবেই, সাথে ওখান থেকে আমার ভিউজ ইনকাম হবে। যতটুকু ইনকাম হবে তার কিছু পার্সেন্ট 10% হয়তো আমার খরচা হলো, আর বাকি তো আমার কাছে রয়েই যাবে। সাথে তো আমার ফোকলা রয়েছে, আমাকে দিদি ভাই বলার জন্য আমার ফোকলা রয়েছে। আমার ফোকলা তো ছায়ার মতন আমার সাথে রয়েছে, ছায়া না ছায়ার মতন আমার সাথে রয়েছে। তো ফোকলা তো সবই আমাকে দেবে, প্রমোশনাল ভিডিও আমাকে দেবে। এটাই তো মেন উদ্দেশ্য। ধরে ফেলেছে তো, প্রত্যেকটা দর্শক ধরে ফেলেছে তোমার মিথ্যাচারিতা। আজকে এসি কিনেছো, দেখো এসি যে কিনেছে বলে আহামরি কিছু করে ফেলেছে, বড় লোকই চাল দেখেছে, বড় কিছু করে ফেলেছে তা নয়। নর্মাল মানুষ এসি কিনতে পারে, কিন্তু ব্যাপারটা কি বলতো, ওর ক্ষেত্রে এটা বড় লোকই চাল। কিন্তু যেই মানুষটা পিঁপড়ের পেট থেকে, পিঁপড়ে যদি চা খেয়ে নিত বা মিষ্টি খেয়ে নিত, পিঁপড়ের পেট থেকে টুক করে বের করে নিয়ে এসে চিনিটা বের করে নিয়ে এসে ও আবার চা খেত, সেই মানুষটা উদ্যম খরচা করছে। যেই মানুষটা বলতো যে আমার পেটে ভাত ঠিকঠাক করে জুটে না, আমার ঘরে জল গরম হয় না, সেই মানুষটা একের পর এক জিনিস করছে, ঘর বানাচ্ছে, এই করছে, ঘুরতে গেল, ঘুরে আসলো, তারপরে ফ্ল্যাট কিনছে, তারপরে এসি কিনছে, তখন মানুষের প্রশ্ন তুলবে। এই কাজগুলো তো ও করে রেখেছে, এগুলো তো দর্শকদের কিছু নয়, এটা দর্শকের তো দোষ নয়। এই কাজগুলো ও করে রেখেছে, এগুলো তো দর্শকদের সামনে বলে রেখেছে। তাহলে দর্শক কি ভাববে? তোমার ব্লগিং চ্যানেল তো এখনো পর্যন্ত ঠিকঠাক করে দাঁড়ায়নি, তুমি বলছো এই তো হালে তোমার ব্লগিং চ্যানেলে ভিউজ হচ্ছে, তাহলে এত টাকা তোমার কাছ থেকে কোথার থেকে আসলো? তোমার কাছে এত টাকা কোথার থেকে আসলো? তাহলে তুমি কতটা মজবুত শক্ত, তুমি কত টাকা জমিয়েছো, কত টাকা জমিয়েছো, যেখানে 1-1.5 বছর আগে তোমার কাছে একটা টাকাও ছিল না কেস লড়ার জন্য। তা তুমি 1 বছরের মধ্যে কত ভিউজ ইনকাম করেছো, কত টাকা জমিয়েছো, যে তুমি এরকম করে খরচা করছো এবং ঘর ছাড়ার মতন সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? এই প্রশ্নের উত্তর রয়েছে কি তোমার কাছে? নেই। তোমরা কি বলবে? তুমি কি বলবে? হিংসা, আরে বাবা আমার ভিউজ হচ্ছে, হিংসা এগুলো করছে, তাই নাকি? হিংসায় করছে, তাহলে তো বলতে পারি হিংসার নাম্বার 1-এ শিরোনামে দাঁড়িয়ে আছে তুমি। যাদের চ্যানেলের ভিউজ বেশি তাদের চ্যানেলকে নিয়ে তুমি উঠে পড়ে লাগো, হিংসা তো তোমার মধ্যে রয়েছে। আর একটা কথা বলি, দেখো হিংসা বলতে বলতে একটা কথা মনে পড়েছে, যে টিনা ওই দিন যে গানটা করেছে, ভীষণ সুন্দর গান করেছে। হ্যাঁ, টিনা প্রক্রিয়া করেছে, সেটা নোংরা যাই বলো না কেন, তো টিনা যে গানটা করেছে, গানটার প্রশংসা না করলে তো হয় না। ভীষণ সুন্দর গলা, ভীষণ সুন্দর গলা এবং সুন্দর গান করেছে। যখন এই টিনার এই গলা নিয়ে প্রশংসা করতে শুরু করলো সবাই, যে টিনাকে খারাপ বলছে, কিন্তু টিনার গানের গলাটা ভীষণ সুন্দর, গানটা ভীষণ সুন্দর করেছে, যেই বলা শুরু করেছে ব্যাস তোমার সহ্য হয়নি। তোমার সামনে অন্য কাউকে কেউ ভালো বলবে, কার সাথেই সাথে সাথে ওই গানটা করতে তুমি শুরু করে দিলে, মানে পরের দিনই গানটা করে তুমি ভিডিও করতে শুরু করে দিলে। ভাবতে পারছো তোমার মধ্যে জেলেসি কতটুকু, তোমার মধ্যে হিংসা কতটুকু ভর্তি, এটা ভাবতে পেরেছো? এগুলো দেখলে বোঝা যায়, তো এগুলো দেখলে বোঝা যায় কে কোন মানসিকতা, কে কোন মানসিকতা। মানে তুমি যে অন্য কারোর ভালো সহ্য করতে পারো না, এই জন্য যে সবসময় বলো যে তোমাকে সবাই হিংসা করে, এখান থেকেই কথাগুলো বেরিয়ে আসে, বুঝতে পেরেছো? দেখো বলার তো অনেক কিছু রয়েছে, কিন্তু যে ভিডিওগুলো বড় হয়ে যায় এই জন্য সমস্যাটা হয়। আর এই তো ফ্ল্যাট কাণ্ড গেল, এবার এসি ফ্ল্যাট কাণ্ড গেল, এসি কাণ্ড গেল, এইবার তো আরো কোনো কাণ্ড তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি, ওই বাড়িতে তোমরা ওকে দেখতে পাবে। এবং তারপরে দেখার বিষয় কিভাবে কি হয়, এবার দেখার বিষয়, বুঝতে পেরেছো? যে ওই বাড়িতে ও একা থাকে কিভাবে, বা একা থাকছে নাকি সকালবেলা বিকালবেলা অফ ক্যামেরাতে দাদা আসা যাওয়া করছে, কি হচ্ছে না হচ্ছে পরে দেখা যাবে, তাই না? ও যেগুলো দিচ্ছে সেগুলো আমরা দেখছি। তো আমি একটাই কথা বলতে চাচ্ছি, দর্শকদের প্লিজ বোকা বানিও না, আর প্লিজ দর্শকরা অন্ধবিশ্বাস করো না, অন্ধবিশ্বাস করো না, কাউকে না ইনক্লুডিং মি, আমাকেও নয়, কাউকে অন্ধবিশ্বাস করো না। চোখ নাক মুখ কান খোলা রেখে তারপরে মানুষকে বিশ্বাস করো। তবে ওর কমেন্ট বক্স আজকে বাঁধিয়ে রাখার মতন, সবাই বুঝে গেছে যে ও নাটক করছে, শুধুমাত্র নাটক করছে, বুঝতে পেরেছো? তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম। আর একটা কথা বলে রাখি, ও যে বললো না ওদিনকা কিমাকে, মানে সীমাকে বললো, সীমাদিকে বললো যে তুই ওই বাড়িতে লাথি গুতা খেয়ে পড়ে রয়েছিস, তুই লাথি গুতা খেয়ে ওই বাড়িতে পড়ে রয়েছিস, তার কারণ হচ্ছে তুই অন্যায় করেছিস। আমি তো সেরকম কোনো অন্যায় করিনি, তাই নাকি? তুমি সে অন্যায় করনি বলে তোমার এতটাই অহংকার যে তোমার বর তোমাকে যদি ছি বলেছে বলে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো। আরে এরকম অন্যায় অনেক মেয়েরা করে না, এমন আমার চেনা জানা এমন অনেক মানুষ রয়েছে,
অনেক মানুষ রয়েছে যে মুখ দাঁত আঁকড়ে শ্বশুর বাড়িতে ভিটেতে পড়ে রয়েছে, তারা অন্যায় করেনি, তারা এমন কোনো কাজ করেনি যে শ্বশুর শাশুড়ির কাছে বরের কাছে মাথা নিচু করে থাকতে হবে, এবং অন্যায় করেনি, কিন্তু তারপরেও তারা সংসার বাচ্চাকে বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য, স্বামীকে সঠিক পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সংসার ওটাকে বলে। সংসারকে ছেড়ে দিলাম, ছি বললো বলে, আমার অহংকারে, আমার টাকা আছে বলে আমি বেরিয়ে চলে গেলাম, আমার দম্ভে আমি বেরিয়ে চলে গেলাম, সংসার ভেঙে দিলাম। না, সংসার হচ্ছে একটা আবদ্ধ, ওটাকে আটকে রাখতে হয়, ওটা আবদ্ধ করতে হয়, যেটা তুমি এখনো অবধি করতে পারলে না। যদিও আমি মনে করছি যা হচ্ছে পুরো গোটাপ কেস, এখানে শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, ননদ দেওর, তারপরে হচ্ছে এমনকি আমার দাদা পর্যন্ত জড়িত রয়েছে। নাহলে নিট অ্যান্ড ক্লিন, সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর মিথ্যে তো একদমই বলতো না, তাই না? এবং মিথ্যেগুলো ধরাও পড়ে গেছে। যাই হোক, এই যে বলছে না যে আমি কোনো অন্যায় করিনি বলে আমি কোনো কথা শুনবো না, এটা নিছকই একটা অহংকারী মানুষের পরিচয়। আমি বলছি না কেউ লাথি কুতা মার খেয়ে ওই বাড়িতে পড়ে থাকবে না, কিন্তু একটা সংসার হুটহাট করে ভেঙে দেওয়া যায় না, পারি না আমরা হুটহাট করে কোনো সংসার ভাঙতে। বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।